ছেলে মানুষ করতে গেলে কিছু কিছু নিয়ম আছে। রামকৃষ্ণদেব বলল, বাচ্চার মন কচি বাঁশের মতো, যেদিকে বাঁকাবে সেদিকে বাঁচবে, বাঁশ মোটা হলে আর বাঁকবে না। এই যে যারা বাচ্চার বাবা হয়েছেন, মন দিয়ে শুনবেন, আপনার মায়ের ওপর দায়িত্ব দিন। তুমি ছেলেকে লাই দিয়ে দিয়ে বাড়ি দিয়েছো না, আপনিও করেছেন, আপনার দোষ আছে, আপনার 100% দোষ আছে, আপনার কিছু কর্তব্য আছে, ও কর্তব্য পালন করতে হবে। কি কর্তব্য? এইদিকে চাণক্যদেব বলল, বাড়ির বাচ্চাদের 5 বছর পর্যন্ত কোনো দোষ ধরবে না, খেলবে, পড়বে, ভাঙবে, কিচ্ছু বলবে না। কিন্তু যখনই বাড়ির বাচ্চাদের 5 থেকে 15 বছর বয়স হবে, শাসনের চোখে রাখবেন, নইলে ছেলে বিগড়ে যাবে। এইদিকে চাণক্যদেব বলেছেন, বাড়ির বাচ্চাদের 5 থেকে 15 পর্যন্ত ছেলে কি মেয়ে শাসনের চোখে রাখবেন, মোবাইল দেবেন না। হাতে মোবাইল দিয়েছেন, ছেলে শেষ। হাতে মোবাইল দিয়েছেন, মেয়ে শেষ। খালি আমরা কি বলি, কার্টুন দেখ, কাজ করে নেবো। কার্টুন দেখতে দেখতে ও একদিন কার্টুন হয়ে যায়। ও তখন বড় হয়ে দেখবেন আর কাউকে প্রণাম করতে পারবে না। কেন? এমন জিন্সের প্যান্ট পরবে যার 25 জায়গা ফাটা থাকবে। কি প্যান্ট উঠেছে, ফাটা প্যান্টের আবার 25 জায়গায় ফাটা, তার আবার দাম কত? এইদিকে তাকান মায়েরা, এরকম ছেলে তৈরি করবেন না আপনারা। মোবাইল দেবেন না বাচ্চাকে, সময় দেবেন, অসময় দেবেন না, অভ্যাস করে দেবেন। আপনি নষ্ট করে দিচ্ছেন ছেলেকে। ওই গাভী যেমন বাচ্চাটাকে চাটতে চাটতে নষ্ট করলো, আপনি সেরকম করছেন আপনার বাচ্চাকে। এইবার বলে দিই, আপনারা যারা ইস্কন মন্দিরে মায়াপুরে কে কে গেছেন, হাত তুলুন তো। মায়াপুর ইস্কন মন্দির, বেশ 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 বেশ, আমার কথাটা মিলিয়ে দেখুন। আচ্ছা, শিল প্রভুপাদের মূর্তি দেখেছেন? জোরে বলুন হা না না। এই শিল প্রভুপাদের চরিত্র আমি পড়েছি, তাতে জানতে পেরেছি তার বাবা ছিল কলকাতার মানুষ। শিল প্রভুপাদ খুব ছোট্ট, তার বাবা চাকরি করতো, খুব হাই ফাই চাকরি। তার বাবা কি করতো, দরজায় বসে থাকতো 9টা পর্যন্ত, 10টা অফিস যেত। তার আগে বসে থেকে কি বলতো জানেন? কোনো বৈষ্ণব পেরিয়ে গেলে, এইদিকে একবার আসুন, এইদিকে একবার আসুন, কি হয়েছে আমার ছেলের কাছে একবার আসুন, খোকা এইদিকে আয়, এইদিকে আয়, পাটা ধুয়ে দে, পাটা ধুয়ে দে। বাবা, আমার ছেলের মাথায় একটু হাত দিয়ে বলুন, যেন রাধারানীর কৃপা হয়ে যায়, যেন কৃষ্ণের কৃপা হয়ে যায়। একবার আমাকে বলার দরকার নেই, আমার ছেলেকে। বাবার এরকম আকুল আহ্বান ছিল বৈষ্ণবের প্রতি, বলে তো ছেলে এত ভালো হয়েছিল। মা, স্বামী বিবেকানন্দ বলছে, আমাকে পাবার জন্য আমার মা বেনারস মন্দিরে গিয়ে বাবা শিবকে বারবার ডেকেছিল, আমি যেন ভালো সন্তান হই। কিছু না করলে ভালো সন্তান পাবেন কি করে? আপনি কীর্তন শুনতে আসবেন আর আপনি নেশা করে আসবেন, আপনি কীর্তন শুনতে আসবেন, আপনি মনকে চঞ্চল করবেন, আপনার তো চঞ্চল বাচ্চার জন্ম হবে। আপনি যেমন হবেন, আর যে গাছের ফল যেমন, সেই গাছের ফল, আমড়া গাছের ফল তো টকই হবে, আমের ফল তো মিষ্টিও হতে পারে। এই জন্য যেমন করবেন সেরকম হবে। আচ্ছা, কয়াধুর গর্ভে ছিল ভক্ত প্রহ্লাদ, তার বাবা হিরণ্যকশিপুর যুগ যুগ ধরে অন্যায় করেছে। ছেলে কেন কৃষ্ণ ভক্ত হলো? কয়াধুর জন্যে। ভক্ত প্রহ্লাদের মা কয়াধু যখন ভক্ত প্রহ্লাদকে পেটে রেখেছিল, তখন কি করেছিল? নারদ মুনির চরণ সেবা করেছিল। এ সংসারে কীর্তন শুনতে সেগুলো শিখে নিয়ে যেতে হয়। আমি মা হব, মা হওয়া মানে আমার বিরাট দায়িত্ব। আমি বাবা হব মানে আমার বিরাট দায়িত্ব। এই দায়িত্ব পালন না করলে আপনি বাবা মা হলেন কি করে? ও তো ছাগল গরুতে বাচ্চা জন্ম দেয়, ও তো বাচ্চার ভবিষ্যৎ জানতে পারে না। আপনার সঙ্গে ছাগল গরুর তো ভাত কোথায়, যদি আপনি ছেলেকে মানুষের মতো মানুষ করতে না পারলেন। আপনি হরিবাসরে বসবেন, তবে তো আপনার বাচ্চা বসবে। আপনি হরিবাসরে হরিনাম শুনবেন না, আপনার বাচ্চা শুনবে কি করে? আগে আপনি বসুন, আপনার রক্ত আপনার ছেলের শরীরে বইছে, সেই ছেলে বড় হয়ে কৃষ্ণ ভক্ত হবে না? আপনি আশ্চর্য হয়ে যাবেন, সেই ছেলে কৃষ্ণ ভক্ত হবে। আজ আপনারা যারা বসতে পেরেছেন, তারা বাবার রক্ত আপনার শরীরে পৌঁছাচ্ছে, কৃষ্ণ ভক্ত রক্তের শরীরে পৌঁছাচ্ছে, ওই জন্য আপনারা কৃষ্ণ ভক্ত হতে পেরেছেন। কিছু কর্ম আপনাদের করতে হবে। বিল্লমঙ্গলকে কি করলো দেখুন মায়েরা, একটা ছেলে মা যদি মারা যায়, বাবা তাকে মানুষ করতে পারে না, কিন্তু বাবা যদি মরে যায়, মা দেখবেন টেনে হিঁচড়ে ছেলেকে মানুষ করে দেয়। বিল্লমঙ্গলের বাবা শিব শঙ্কর বিল্লমঙ্গলকে যখন বারবার আঘাত করতে গেল, মারতে গেল, পড়াশোনা কর, পড়াশোনা কর, লোকে বলছে ঠাকুর তোমার লজ্জা করে না? ছেলেটার মা মরে গেল, তুমি মারছো কেমন? তোমার লজ্জা, তুমি আচ্ছা পাসন্দ তো। কিন্তু মেয়ে যদি ছেলে যদি বাবা মারা যায়, তার মা যদি তাকে মারধর করে, লোকে বলে ঠিকই করছে, বাবাটা মরে গেছে, মা কষ্ট করে পড়াচ্ছে, মানে আপনি মারলে কোনো অসুবিধা নাই, বাবা মারলে অসুবিধা আছে। এই জন্য বাবা আর মানুষ করতে পারে না। বিল্লমঙ্গলকে লাই দিতে 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 কাঁধে উঠিয়ে দিল। বিল্লমঙ্গলের 20 বছর বয়স হয়ে গেল। হঠাৎ একদিন খবর পেল, কতগুলো ছেলে বলল, বিল্ল, কৃষ্ণবেন্না নদীর ওপর একটা সুন্দরী মেয়ে এসেছে, তার নাম চিন্তামণি, একবার দেখতে যাবি? ও মায়েরা, বন্ধু বান্ধবকে সঙ্গে নিয়ে অসৎ সঙ্গে মিশে বিল্লমঙ্গল চিন্তার কাছে গেল। চিন্তার বয়স 16 আর বিল্লমঙ্গলের 20। হঠাৎ বিল্লমঙ্গল চিন্তাকে দেখলো, দুজনের মধ্যে প্রেম হয়ে গেল। যে দাপর পেরিয়ে কলি আসছে, এই কলিতে
কি কি ঘটনা ঘটবে একটু জানতে চাই, আমার মনে প্রশ্ন জেগেছে। তখন সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলল, আচ্ছা যুধিষ্ঠির, তোমার মনে কি প্রশ্ন জেগেছে? বলছে, আমার মনে প্রশ্ন জেগেছে যে কলিযুগের মানুষ কেমন হবে। উত্তরগুলো এখনই নেবেন, ভগবান দেবেন। বলছে কলিযুগের মানুষ কেমন হবে। আচ্ছা আচ্ছা অর্জুন, তুমি কিছু হ্যাঁ, আমি তো বলবার জন্য এসেছি। তবে শুনুন, আমি কি বলতে চাইছি। কলিযুগে এই ভীমকে জিজ্ঞেস করছে যুধিষ্ঠির, বলে, ভীম তুমি কিছু বলছো? বলে হ্যাঁ। বলে কলিযুগে সাধু কেমন হবে, যারা সাধু বাবা হবে তারা কেমন হবে কলিযুগে। আচ্ছা বেশ, এ অর্জুন গালে হাত দিয়ে কি ব্যাপার, তুমি বলো, কিছু বলছো? বলে হ্যাঁ, আমি তো বলবার জন্য আমিও তো এসেছি। বেশ, তুমি কি বলছো? না কলিযুগের বাবা মা কেমন হবে। আচ্ছা নকুল, তুমি কিছু? হ্যাঁ, আমিও তো বলবো। বলে কি? না কলিযুগের ধর্ম আচরণটা কেমন হবে। এই যে কলিযুগের মানুষ ধর্ম করবে, তার আচার আচরণটা কেমন হবে। আচ্ছা সহদেব তুমি? আমি বলতে চাইছি কোন গুণের দ্বারা মানুষ উঁচুতে যাবে আর কোন দোষের দ্বারা মানুষ নিচে যাবে। কলিযুগে 3 ভাগ পাপ, 1 ভাগ পুণ্য। তা কি করলে কলিযুগের মানুষের পুণ্য হবে, এত পাপের ভার নষ্ট হবে, এইটাই জানতে এসেছি। কৃষ্ণ বলল, আজকে উত্তর দেবো না, উত্তরটা আমি কালকে দেবো। বলে কালকে কেন? আজ আমার কাজ আছে। তবে তোমরা কাল আজকে এক কাজ করো, 5 ভাইয়ে 5 পথে যাও। এক পথে যাবে না। যুধিষ্ঠির এক পথে যাও, ভীম এক পথে যাও, অর্জুন এক পথে যাও, নকুল এক পথে যাও, সহদেব এক পথে যাও। এখন লক্ষ্য করুন, 5 জন 5 পথে গেছে। যুধিষ্ঠির মহারাজ যখন প্রথম পথে যাচ্ছে, তখন হঠাৎ দেখতে পেল একটা হাতি। আর হাতিটাকে দেখেই চমকে উঠে বসে পড়ল। কেন জানেন? হাতি অনেক দেখেছি, কিন্তু বাপের কালে এমন হাতি দেখি নাই। লেজ আছে, 4টা পা আছে, 2টো চোখ আছে, 2টো কান আছে, সব হাতিরই আছে, এর আবার আলাদা। বলে কি? এ হাতির আবার 2টো সুর দেখতে পাচ্ছি। রাধে রাধে। আমি কৃষ্ণকে জিজ্ঞেস করব যে হাতির সুর 2টো হলো কেন? চলে গেলেন। এবার ভীম যেতে যেতে দেখলেন একটা পাখি, আশ্চর্য পাখি। অনেক পাখি দেখি, এরকম পাখি অনেক পাখি দেখেছি, এরকম পাখি দেখি না কেন? এই পাখিটার গোটা গায়ে হরে কৃষ্ণ নাম লেখা, কিন্তু নদীতে দেখতে পাচ্ছে একটা মরা জীবজন্তু ফুলে ফেপে উঠেছে, কবে মরেছে দিন তারিখ নাই, ওর ওপরে বসে বসে খুঁড়ে খুঁড়ে খাচ্ছে। যখন খুঁড়ে খুঁড়ে খাচ্ছে, নামাবলীর মতো নাম লেখা গোটা শরীরে, কিন্তু মরা জন্তুকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এর তো আলাদা ভাব হওয়া উচিত, এ তো পচা গলা জিনিস খাবে না, এরকম করছে কেন? আচ্ছা কৃষ্ণকে জিজ্ঞেস করব। আচ্ছা অর্জুন আর এক পথে গিয়ে দেখলো, চমকে উঠলো, একটা গাভী তার বাছুরকে প্রসব করলো, আর প্রসব করার সঙ্গে সঙ্গে চাটতে 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 বাছুরের গোটা শরীরের ছালগুলো ছেড়ে গেল, রক্ত বেরিয়ে গেল। আর যখন রক্ত বেরিয়ে গেল, বাছুরটা মরে গেল। জিজ্ঞেস করব কৃষ্ণকে, কেন এমন দেখলাম? নকুল যেতে যেতে দেখলো যে একটা রাস্তাতে 4টে গর্ত, 6টা গর্ত রয়েছে, 4টা গর্ততে জল আর 2টো গর্ত ফাঁকা। কেন? এ আবার কি থাকবে? 6টা গর্ততে জল, 4টা গর্ত জল, 2টো গর্ত ফাঁকা। কৃষ্ণকে জিজ্ঞেস করব। সহদেব যেতে যেতে দেখলো, ওরে বাবা, বিরাট বড় পাহাড়। ওই পাহাড় থেকে একটা বিরাট পাথর গড় 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 করে চলে আসছে। বাড়ির সামনে থাকলে ভেঙে দেবে, বড় গাছ ভেঙে দেবে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, একটা কচি ঘাসের ডগায় লেগে অত বড় পাথরটা আটকে গেল। কচি ঘাস, ওকে দেখে মনে হচ্ছে পাহাড় ভেঙে দেবে, বাড়ি ভেঙে দেবে, গাছ ভেঙে দেবে। এত বড় পাথর গড়গড় করে আসছে, একটা কচি ঘাসের ডগায় লেগে গেল। এটা কি? কৃষ্ণকে জিজ্ঞেস করব। যখনই কৃষ্ণকে জিজ্ঞেস করব বলেছে, ভগবান কৃষ্ণ পরের দিন সকালবেলা এসেছে, আর যেই না এসেছে সঙ্গে সঙ্গে সবাই মিলে গাইছে। আপনি বলেছিলেন যে সকালবেলায় 5 জন 5 পথে যেতে হবে, আমরা গিয়েছিলাম। তা কি দেখলে? এদিকে কি দেখলে? বলছে আশ্চর্য জিনিস দেখলাম, ওইটা জানবার জন্য এসেছি। এবারটা কম। আশ্চর্য জিনিস দেখলাম, ওটা জানবার জন্য এসেছি। বলে কি? না রাস্তায় দেখলাম একটা হাতি, এমন হাতি আমি বাপের কালে দেখি নাই। বলে কেন? যে হাতির 4টা পা, 2টো কান, 2টো চোখ, কিন্তু 2টো সুর। মানে 2টো সুর নয়, 2টো মুখ দেখতে পেলাম। হাতি তার 2টো সুর। তো যেই না বলেছে 2টো সুর, সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলল ওইটাই কলি। ও জানাতে চাইছে কলিযুগের মানুষ কেমন হবে। তুমি প্রশ্ন করেছিলে, এই জন্য কলিযুগের মানুষ কেমন হবে? কলিযুগের মানুষের 2টো মুখ হবে।
আপনারা বলছেন কই দুটো মুখ তো দেখতে পাচ্ছি না, একটা মুখ দেখতে পাচ্ছি। এর সামনে একটা মুখ আছে, আবার পেছন দিকে একটা মুখ আছে। বলবেন কি রকম? দেখবেন আপনার সঙ্গে একজনের দেখা হলো, তিনি বলে দাদা ভালো আছেন তো, মানে এমনভাবে বললো যে না ওনার চেয়ে আপনার কেউ হয় না। দাদা ভালো আছেন? বলে হ্যাঁ খুব ভালো আছি। আচ্ছা বাড়ির সব কুশল তো? বলে হ্যাঁ হ্যাঁ। ও যখন চলে গেল তখন ভাবলো তুমি মরলে তোমার পাশের জমিটা আমি কেড়ে নিতে পারলেই বাঁচি। মানে একরকম বললো, যেমন স্ত্রীকে স্বামী অনেক সময় বলে, কিছু মনে করবেন না, অন্যান্য জায়গায় দেখেছি। মানে দুটো মুখ কিরকম, আহ সবিতা তুমি আমার কবিতা। কিন্তু কিছুক্ষণ পরেই মনে মনে ভাবছে, সবিতাকে বলছে তোমার মতো দেখতে সুন্দরী আর হয় না। ও তখন আয়নায় গিয়ে তাড়াতাড়ি দেখছে যে তাহলে আমি খুব ভালো বোধ হয়, খুব নাম করেছে। কিন্তু লক্ষ্য করুন পেছন থেকে মনে মনে ভাবছে তুমি না মরলে আরেকজনকে ঢোকানো যাবে। তাহলে এক কলি মানুষের দুটো করে মুখ, এটা কলিযুগ কলির জীবকে শেখাচ্ছে। বলছে দ্বিতীয় কি দেখলাম? দ্বিতীয় দেখলাম ভীম বলছে আমি দেখলাম একটা মরা জন্তুর উপর একটা পাখি বসে আছে, তার শরীরে হরে কৃষ্ণ নাম লেখা। পাখিটা মরা জন্তু খুঁড়ে খুঁড়ে খাচ্ছে। বলছে কলিযুগের সাধু কেমন হবে শুনে নাও। সব সাধু নয়, বেশিরভাগ সাধু চুরি করবে, ডাকাতি করবে, মস্তানি করবে, তারপর সাধু সেজে তোমার দরজায় নিতাই গৌর হরিবোল বলে দাঁড়াবে। সব সাধু নয়, বেশিরভাগ সাধু। গায়ে নামা বলি, ভেতরে কুকাজ। বলছে তাহলে আপনারা প্রশ্ন করবেন প্রদীপ বাবু সাধুকে প্রণাম জানাবো না? এ প্রশ্ন আমি করেছি, আপনারা করবেন, কিন্তু এ প্রশ্ন কৃষ্ণকে পড়েছিল। সাধুকে প্রণাম করবে না? সাধুকে প্রণাম করবে 3 বার। যে কোনো সাধু কি করে এসছে ওটা দেখে লাভ নেই, আপনি 3 বার প্রণাম করবেন। বলে যে সাধু চুরি করেছে, ডাকাতি করেছে, গেরুয়া বস্ত্র পরে দাঁড়িয়েছে, তাহলে ওকে প্রণাম করব? বলে হ্যাঁ। সাধু বাবাকে প্রণাম নয়, ওই যে গেরুয়া বস্ত্র পরেছে ওটা ত্যাগের প্রতীক, ওকে একটা প্রণাম দাও। আর দ্বিতীয় প্রণাম কাকে দেবে? চুরি করে হোক, ডাকাতি করে হোক, ওই যে সাধু সেজে দরজায় দাঁড়িয়ে আছে, হ্যাঁ ওই নিতাই গৌর হরিবোল বলছে, ওই হরিবোল ধ্বনিটাকে একটা প্রণাম দাও। আর তৃতীয় প্রণাম কেন দেবে? আমরা যারা সংসারী মানুষ, একদিনের বেশি 2 দিন সংসারে বাইরে থাকতে পারি না, ওই সাধুটি চুরি করে হোক, ডাকাতি করে হোক, ওই যে এতদিন ধরে নিজের ঘর বাড়ি ত্যাগ করেছে, এই ত্যাগের জন্য তাকে একটা প্রণাম দাও। বাহ! অর্জুন কি ব্যাপার, তোমার কি হলো? আমি দেখলাম আশ্চর্য ব্যাপার, একটা গাভী বাছুর প্রসব করলো, আর প্রসব করে চাটতে চাটতে বাছুরের শরীর থেকে রক্ত বেরোতে বেরোতে বাছুরটা মরেই গেল। মা চাটতে চাটতে মেরে ফেললো। সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলল ও কলি, ও তোমাকে শিখিয়ে দিল কলিযুগের মা বাবা কেমন হবে। কিছু মনে করবেন না, আপনাদের কথা বলি নাই, অন্য জায়গাতে বাচ্চাকে জন্ম দিল, যত বাচ্চা বড় হলো তখন কি বললো, এই হরিনাম করার দরকার নেই, এখন থেকে হরিনাম শুনবি না, ঠাকুর প্রণাম করার দরকার নেই, পড়াশুনো কর। ওই যারা ভিখারির মতো বৈষ্ণবরা ঘুরে বেড়ায় ওদের মতো তোর অবস্থা হবে, ওসব করার দরকার নাই। কি দরকার বটে? মানুষ হতে হবে তোকে কলমের ডগায় লাখ লাখ টাকা রোজগার করতে হবে, তোকে টাকা রোজগার করা মেশিন তৈরি করব। ও বিদেশে গেল, বিদেশে ছেলে মেয়ে অন্য মেয়েকে বিয়ে করলো, বাবা ফোন করলো একবার দেখে যা, ও আর এলো না। তার মানে কি, বাবা মা পড়াশুনো করিয়ে টাকা রোজগার করে যন্ত্র তৈরি করিয়ে ওকে কি করলো, বিবেকটাকে নষ্ট করে দিল। তার মানে ওকে মেরে ফেললো। ও বেঁচেও মরা, জ্যান্ত মরা, মানে বেঁচে আছে কিন্তু বিবেক নাই, আত্মীয় স্বজন চিনতে পারে না, বাবা মাকে চিনতে পারে না। ও একটা টাকা রোজগার করা মেশিন। আপনার না, আপনাদের ছেলেকে আপনার টাকা রোজগার করা মেশিন তৈরি করুন। টাকা নইলে সংসার চলবে না, কিন্তু কৃষ্ণ ভক্ত তৈরি করুন, যেন যে টাকাটা রোজগার করে সে যেন ভক্তির পথে তৈরি করে, শান্তির পথে রোজগার করে। এটাই কিন্তু করতে হবে। স্কুলে যে আপনারা পড়াতে যাচ্ছেন, ওই স্কুলে তো রুটি রোজগারের ব্যবস্থা হয়, ওখানে শুধুমাত্র পড়ানো হয় বিবেকানন্দ পড়ো, বিদ্যাসাগর পড়ো, মাস্টারমশাই বলে না। তার মানে এটা পড়লে তোমার পরীক্ষাতে এলে মুখস্থ লিখতে পাবে। আমাদের ছেলেগুলো কি করে, খালি মুখস্থ লিখে দেয়, ব্যাস, একবারও বলে না যে বিবেকানন্দের চরিত্রটা পড়ো, একবারও বলে না বিদ্যাসাগরের চরিত্রটা পড়ো। ওই বিদ্যাসাগর চাকরি ছেড়ে দিয়ে নিজের মাকে দেখবার জন্য দামোদর নদী পার হয়েছিল, ওর চরিত্রটা জানো, মাকে কেমন ভালোবাসে, এটা আমরা শিক্ষা দিই না। বাচ্চাকে মা বাবা নিজেই মেরে দিচ্ছে, কেন? টাকা রোজগার করার যন্ত্র তৈরি করে দিচ্ছে। বলে বাহ, ভালো উত্তর দিয়েছো। সঙ্গে সঙ্গে নকুল বলছে তুমি কি দেখলে? এইদিকে তাকাবেন। ও দেখছে 6টা গর্ত, 4টে গর্তে জল আছে, 2টো গর্ত নাই ফাঁকা। বলছে কলিযুগে যে ধর্ম আচরণ হবে, বেশিরভাগ ক্ষেত্রটা হবে নকল, আসলটা হবে এইটুকু। বুকে হাত দিয়ে বলুন তো,
দুর্গা পুজোর সময় দুর্গা দেখতে যান, প্যান্ডেল দেখতে যান না দুর্গা দেখতে যান? জোরে বলুন না, জোরে বলবেন আপনারা। প্যান্ডেল দেখতে যান না লাইটের রোশনাই দেখতে যান না দুর্গা দেখতে যান? দুর্গা তো এক পাশে ছোট হয়ে বসে থাকে। বারোয়ারি পুজো যেগুলো ঘরে ঘরে হয় বা বারোয়ারি হয় খুব সুন্দর করে, যেগুলো বহুদিন ধরে, সেইগুলোতেই ঘট পুজো হয়, মায়ের পুজো হয়, ওগুলো দেখা যায়। বাকি তো আপনারা প্যান্ডেল দেখতে যান আর আলো দেখতে যান, দুর্গা দেখতে কেউ যায় না। মানে কি এইদিকে কি আসলে হবে কি না, গোটাটাই নকল, আসল এইটুকু সামান্য পুজো, গোটাই নকল হবে। আচ্ছা শুধু তাই নয়, বিয়ের ব্যাপারে আপনারা দেখবেন মায়েরা, বিয়ের সময় দেখবেন ছেলে যখন বিয়ে করতে যায় মেয়েকে পিড়িতে করে নিয়ে আসা হয়, 7 পাক ঘোরানো হয়। এবার ঘোরানোর পরে দেখবেন একটা কাপড় ঢাকা দেওয়া হয়, তখন দেখবেন মালা বদল হয়। জোরে বলুন হানা না, মালা বদল হয়। আর যখনই মালা বদল হয় তখন দেখবেন একজন ক্যামেরাম্যান পাশ থেকে দাঁড়িয়ে থাকে, যেই না স্বামীর গলায় মালাটা দিতে যাচ্ছে শুভ দৃষ্টি হবে, তখন ক্যামেরাম্যান পেছন থেকে বলছে এই দিকে এই দিকে এই দিকে। আর যখনই এই দিকে বলেছে, ও যে শুভ দৃষ্টিটা স্বামীকে দিতে যাচ্ছিল, দিল কাকে? জোরে বলুন, দিল কাকে? না না না, ক্যামেরার দরকার আছে, ও সন্ধিকোণটা তুলে রাখতে হবে, কিন্তু আসল কাজটা সে নিতে হবে। যখনই মেয়েটি গলাতে বালাটা পড়াতে যাচ্ছে, স্বামীর মুখটা দেখবে, স্বামী ভাবছে চিরকাল আমার দিকে তাকাবে, আর তাকাবে কেন? ও তো ক্যামেরাম্যানের দিকে এই দিকে তাকাবে। ও তখন ওই যে তাকাতে শুরু করলো, আর স্বামীর দিকে তাকায় না, খালি এই দিক আর এই দিক আর ওই দিক হয় আর কি। জোরে বলুন রাধা রানী কি জয়। শ্যাম এ সহদেব, এ তুমি কি দেখ? আমি যা দেখলাম চমকে গেলাম। বলে কি চমকে গেলে? বিরাট বড় পাহাড় থেকে একটা বিরাট বড় পাথর পড়ছে, সেই পাথরটা এত জোরে স্পিডে আসছে, মনে হচ্ছে বাড়ি ঘর সব ভেঙে দেবে, গাছ ভেঙে দেবে। আশ্চর্য ব্যাপার প্রভু। বলে কি? একটা কচি ঘাসের ডগাতে লেগে গেল আর নামতে পারলো না। এটা কেন হলো? বলছে কলিযুগের মানুষের 3 ভাগ পাপ, 1 ভাগ পুণ্য। সংসারে কাজ করতে করতে হাজার পাপ আমরা করে ফেলছি অজান্তে। এই পাপ থেকে মুক্তি হলো কি? ওই কচি ঘাস রূপ হরিনাম। যদি কেউ একবার এত কাজের ফাঁকে, এত পাপের মধ্যে যদি একবার কৃষ্ণ নাম করতে পারে, পাহাড় সমান পাপ তার নিতাই গৌর হরি বল বলে শুধু কৃষ্ণ নাম রূপী কচি ঘাসের মধ্যে আটকে যাবে মা, যদি কেউ হরিনাম করতে পারে, খাইতে শুইতে যথা তথা। আসুন আজকে যখন সবাই মিলে এসছেন একসঙ্গে এই গানটা গান, এটা আমার গাওয়ানোর উদ্দেশ্য। এইটা সব জায়গাতে গাওয়াই কেন? কারণ মহাপ্রভু চৈতন্য চরিতামিতে কৃষ্ণদাস কবিরাজ সুন্দর করে বর্ণনা করেছেন যে 10এ 5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। নারী যদি নারীর মতো হয় তবে পুরুষ ওপরে ওঠে, হরে কৃষ্ণ। আর নারী যদি আনারী হয় পুরুষ নিচে নেমে যায়। মায়েদের সামনে বেশি বলবো না, মায়েরা বলে খালি গিন্নির দোষটাই দেখতে পান, কর্তারটা দেখতে পান না। অনেকে বলে না না, সবারই দোষ আছে। 1 হাতে তালি বাজে না, 2 হাতে বাজে। কিন্তু 1 হাতে তালি বাজে না, দুজন। স্বামী যদি স্বামীর, এই দেখুন, স্বামী রাত্রিবেলা এলো নেশা করে স্ত্রীকে মারধর করলো, ও স্বামী নয়, আসামি। আর স্ত্রী সারাদিন কাজ করছে, স্বামী রোদ দুপুরে কাজ করে বাড়ি ফিরলো, স্ত্রীকে বললো 1 গ্লাস জল দাও, গড়িয়ে খেতে পারছো না। ইনি পত্নী নন, ইনি পেতনি। পেতনি হবেন না পত্নী হন, আর আসামি হবেন না স্বামী হন। বড় পণ্ডিতের কথা। নারী যদি নারীর মতো হয় তবে পুরুষ উপরে উঠে যায়, পুরুষ উপরে উঠে যায়। আরে নারী যদি আনারী হয় তবে পুরুষ নিচে নেমে যায়। নারী ছিল পদ্মাবতী, জয়দেবীকে গোবিন্দের চরণ পাইয়ে দিয়েছিল। নারী ছিল রামী, রজকিনীর মেয়ে হয়ে চণ্ডীদাসকে ভালোবেসে পদকর্তা তৈরি করে দিয়েছিল। আর নারী ছিল কে? রামকৃষ্ণ দেবের স্ত্রী সারদা মা। যদি তার পাশে না থাকতো রামকৃষ্ণদেব পরমহংস হতে পারতো না বাবা। ওই যে নারী একমাত্র পারে পুরুষকে উপরে উঠে দিতে। এই জন্য আপনাদের কাছে করজোরে নিবেদন রইল, আপনার সবসময় পাশে থাকুন। বিশেষ করে ধর্মীয় ব্যাপারে আপনি সাহায্য করুন আপনার স্বামীকে, দেখবেন অনেক উপরে উঠে যাবে, আপনার বংশটা ভালো হবে। আর একজন নারীর কথা বলবো, নারী ছিল চিন্তামণি। যেমন তেমন ঘরে বাস করে নাই, পতিতালয়ে বাস করেছিল। পতিতালয়ে বাস করে
আমাদের বিল্লমঙ্গলকে গোবিন্দ চরণে পাইয়ে দিয়েছিল। আজকে সেই নারীর কথা বলবো যে চিন্তামণি বিল্লমঙ্গলকে পাঠিয়ে দিয়েছিল। ও মায়েরা, আপনার যে নারী চরিত্র পড়েন, ওই যে বিল্লমঙ্গল চিন্তামণির কথা আজ বলবো, একটু মাথায় রাখবেন। এই চিন্তামণিকে যে আপনারা ভাবেন এর চরিত্রের দোষ আছে, পতিতালয়ে থাকে না। কাউকে না দেখে না জুনে কোনো মন্তব্য করবেন না। যারা জ্ঞানীজন হয় তারা সব কিছু যাচ করে বিচার করে, আর যারা বোকা হয় তারা হুট করে যে কোনো মন্তব্য করে দেয়। এই জন্য আগে শুনতে হয়, তারপর বলতে হয়। বলতে বলতে শুনতে শুনতে বলতে নাই। পণ্ডিতরা বলল আগে ভালো করে শোনো, তারপর বিচার করো, তার আগে নয়। আসলে চিন্তামণি ছোটবেলায় তার বাবা মা মারা যায়, কাকা কাকিমার কাছে মানুষ হয়। আস্তে আস্তে 16 বছর বয়স হলো, কাকা কাকিমাও মরে গেল। মেয়েটি একা পড়ে গেল। গ্রামের জমিদার চিৎকার করে বলল, কে আছিস? ওই যে চিন্তা বলে মেয়েটা আছে, 16 বছরের যৌবনবতী, আমার বাগান বাড়িতে নিয়ে আয়। যেই না চিন্তাকে ধরবার জন্যে জমিদারের লোকরা নিয়ে আসতে গেল, চিন্তা মনে মনে ভাবলো বেঁচে থেকে লাভ নাই, পৃথিবীতে কেউ নাই, এক কাজ করি। চিন্তামণির পাশে চিন্তামণির পাশে একটা নদী ছিল যেখানে চিন্তা থাকতো পতিতলে। সেই নদীটার নাম কৃষ্ণবেন্না নদী। ওই নদীর জলে ঝাঁপ দিতে গেল প্রাণ ত্যাগ করবার জন্যে। হঠাৎ সেখানে কয়েকজন পতিতা মেয়ে, পাশে একটা পতিতালয় ছিল, পতিতা মেয়েরা স্নান করতে এসেছিল। যে একটা কম বয়সের মেয়ে ঝাঁপিয়ে পড়েছে, ছুটে গিয়ে মেয়েটাকে ধরে বলল, কি নাম তোর? আমার নাম চিন্তা। কেন তুই ডুবছিস? আমায় ছেড়ে দাও, পৃথিবীতে আমার। চুপ কর, ও কথা বলতে নেই মা। পৃথিবীতে সবাই আছে, গোবিন্দ জোগাড় করে দেয়। আমরা পতিতালয়ে থাকি বলে আমাদের খারাপ ভাবিস না। এই দেখ, তোর মা নেই, বাবা নেই, কাকা নেই, কাকিমা নেই, আমি যে তোর মা হব রে। পতিতালয়ের একজন মেয়ে বলে উঠলো, আমি তোর মা হব, তবে শোন, পতিতালয়ে আমার সঙ্গে থাকবি, কিন্তু মা যেমন তার মেয়েকে কোনো পুরুষের আঁচল লাগতে দেয় না, জীবন থাকতে আমি কথা দিলাম তোকে পতিতালয়ে নিয়ে যাব, কিন্তু কোনো পুরুষ তোকে আঁচল দিতে পারবে না। তুই ওখানে কৃষ্ণ ভজন করবি, পবিত্র নারী থাকবি, পতিতালয়ে থেকে জগৎকে শিখিয়ে দিবি যে আমি পতিতালয়ে বাস করি, কিন্তু আমি পবিত্র নারী হয়ে বাস করছি। পবিত্রভাবে জীবনযাপন করেছিল বলেই তো আজকে চিন্তামণি বিল্লমঙ্গলকে কৃষ্ণচরণ পাইয়ে দিয়েছিল। এই বিল্লমঙ্গলের জন্মটা কোথায় হলো? দক্ষিণ দেশের কৃষ্ণবেন্না গ্রাম। মায়েরা, গ্রামটার নাম কি জোরে বলুন? কৃষ্ণবেন্না গ্রাম। তার পাশে নদী যাচ্ছে, ওই যে বললাম নদীটার নাম কি? কৃষ্ণবেন্না নদী। সেখানে বিল্লমঙ্গলের জন্ম হবে। সেই জন্মের কথাটা একটু বলবো। মায়েরা, গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত সব থাকবে, একটা জিনিস না থাকলে শান্তি নাই। কি বলুন তো? ছেলে কিংবা মেয়ে। দক্ষিণ দেশে একজন ব্রাহ্মণ ছিল, তার নাম ছিল শিব শঙ্কর রায়, আর তার স্ত্রীর নাম ছিল ভবানী দেবী। অনেক দিন বিয়ে হয়ে গেল, মা সন্তান পেল না। যে মায়ের সন্তান হয় না তার যে কত কষ্ট, সেই মা ছাড়া কেউ জানে না। তাই বারবার প্রত্যেকে মেয়েকে চিৎকার করে বলে, দিদি এত দেবদেবীর পুজো করলাম, কিন্তু আমি সন্তান পেলাম না কেন? কি করলে সন্তান পাবো? একজন মেয়ে বলল, সব দেব দেবতার পুজো করেছিস, একজন দেবতার পুজো করেছিস? বলে কার? সোমবার দিন যার পুজো হয়। মায়েরা বলুন কার হয়? সোমবার দিন কালীর, ও শিবের, যাকে আমার জানা ছিল না, জেনে গেলাম। শিবের পুজো হয়। আচ্ছা মায়েরা, সোমবার দিন শিবের বিয়ে হয়েছিল না শিবের জন্ম হয়েছিল? জোরে বলুন, কি হয়েছিল? জন্ম। এই জন্য সোমবার দিন ছেলে হলেই দেখবেন সোমনাথ নাম রাখে না? সোমবার দিন শিব শম্ভু নাম রাখে, শিবনাথ নাম রাখে, এটা কিন্তু রাখে, দেখবেন সবাই লক্ষ্য করুন। এখন শিবের জন্ম হয়েছিল, লক্ষ্য করুন। সেই শিব মন্দিরে গিয়ে ভবানী দেবী মনে মনে ভাবলো, কি দেব কি দেব। শিব অল্পতেই সন্তুষ্ট, আবার অল্পতেই রুষ্ট হয়ে যায়। ভবানী দেবী কি করলো? নমঃ শিবায় বলে মন্দিরে গিয়ে বারবার পুজো করতে লাগলো। মা যদি অসুস্থ হয়ে থাকে আর সন্তান যদি মায়ের কাছে ছুটে যায়, মায়ের একবার ইচ্ছা হয় না ছেলেকে কোলে নিতে? কিন্তু বিল্লমঙ্গলের মা আশ্চর্য জিনিস দেখালো। বিল্লমঙ্গল ছুটে গেল মায়ের কোলে চাপবার জন্যে, আর বিল্লমঙ্গলের মা চিৎকার করে বলল, দূর হয়ে যা হতচ্ছাড়া, খবরদার আমার কাছে আসবি, দূর হয়ে যা। বিল্লমঙ্গলের মনে দাগ কেটে গেল, আমার মা আমায় তাড়িয়ে দেয় কেন? পাড়ার বাচ্চাদেরকে জিজ্ঞেস করে তার বয়সের, হ্যাঁ রে, তোদের মায়ের কাছে গিয়ে তোর মা তাড়িয়ে দেয় না? তো আমাকে আদর করে কোলে নেই, আমার মা তাড়িয়ে দেয় কেন? তাহলে কি আপনাদের মনে প্রশ্ন জাগলো, বিল্লমঙ্গলের মা বিল্লমঙ্গলকে ভালোবাসে না? এই জগতে প্রতিটি মা তার সন্তানকে ভালোবাসে, বিল্লমঙ্গলকে খুব ভালোবাসে। তাহলে তাড়িয়ে দিল কেন? একটাই কারণ, সে জানে আমার যা রোগ হয়েছে, যদি বারবার আমার খোকা আমার কাছে আসে, আর সেই রোগ যদি আমার খোকার মধ্যে যায়, আমার বংশে প্রদীপ জ্বালানোর জন্য কেউ থাকবে না। তাই চিৎকার করে বলল, দূর হয়ে যা হতচ্ছাড়া কোথাকার।
বিল্লমঙ্গল একদিন মনে মনে ভাবলাম আমি জোর করে মায়ের কোলে চাপবো। ছুটে গেল, মা মায়ের বুকে গিয়ে যে না ঝাঁপিয়ে পড়েছে মা, অমনি মায়ের মুখ থেকে এক ফোঁটা রক্ত বিল্লমঙ্গলে হাতি পড়েছে। বিল্লমঙ্গল জিজ্ঞেস করলো, মা এটা কি? বাবা ওটা পরপারে যাবার নিমন্ত্রণ পত্র। ছেলে বলল, আমি বুঝতে পারলাম না। ওরে খোকা, আর আমি বেশি দিন পৃথিবীতে রইব না, এমন এক জায়গায় চলে যাব কেউ আমায় ধরতে পারবে না, তুইও কি বললে মা? তুমি যেখানে যাবে আমি তোমার সঙ্গে যাব। চুপ কর, হতচ্ছাড়া কোথাকার, তুই যাবি কেন? আমি মরবো, তুই? মা তুমি মরে যাবে? মরে গেলে কি হয়? চুপ কর বাবা। বিল্লমঙ্গল রাস্তায় খেলা করছে, পাড়ার একজন চিৎকার করে বলল, বিল্ল তোর মা আর না, ওরে বিল্ল তোর মা আর না, বিল্ল তোর মা মরে। আমার মা মরে গেল? পাড়ার মেয়েদেরকে জিজ্ঞেস করে, ও মাসি, ও পিসি, একটু কম, পিসি মা মারা গেলে কি হয়? ও মাসি মা মারা গেলে কি হয়? ও কাকিমা। একজন বলে উঠল, তোর মা মারা গেছে তো কি হবে, আমাকে মা বলে ডাকবি। দুদিনের মা, আসল মা চলে গেলে যারা সান্ত্বনা দেয় তারা কি চিরকালের মা হয়? বিল্লমঙ্গল বলে উঠল, আমি তোমায় মা বলবো? হ্যাঁ বাবা। একজন পণ্ডিত বলে উঠল, যার এ জগতে মা নাই তার পৃথিবীতে কেউ নাই, যার এ জগতে বাবা নাই পৃথিবীতে কেউ নাই। সবচাইতে দুঃখের ব্যাপার, এত সুন্দর সংসার করছেন, বাড়ি করছেন, গাড়ি করছেন, একটা জায়গায় আমরা ফাঁকা রয়ে যাচ্ছি। আমরা সব করছি, গাড়ি বাড়ি টাকা পয়সা সব দেবতার পুজো করছি, আসল দুটো দেবতা থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি। কীর্তন শুনে কোনো লাভ লাগে হবে না, আগে যদি মনুষ্যত্ব না জন্মাও। অনেক পালাপত্র, অনেক লীলাপত্র, বহু কিছু শুনলে পরিবর্তন কোথায় হলো? পরিবর্তন হবে জীবকে চৈতন্য জাগাতে হবে। এই যারা কীর্তন শুনতে এসছেন আমার দাদা ভাইরা, মা বাবাকে যে খেতে দেয় না, কথাটা খোঁচার মতো লাগে, কিন্তু তৈরি হয়ে থাকুন। প্রদীপ পাল বলে রাখলো, আজকে আপনি খেতে দেবেন না, আপনার ছেলে যখন বড় হবে আপনাকেও দূর দূর করে তাড়িয়ে দেবে, সেই দিন বুঝবেন আপনি দেননি, তার ফল লাভ করছেন। ব্যাংকে টাকা জমা দিলে যেমন 10 বছর পর ডবল হয়, আজকে আপনি কষ্ট কাউকে দেবেন, ওটা 10 বছর পর আপনি ওইটা ডবল করে ফল পাবেন, আপনি পাবেনই। ও মায়েরা, একটা ছোট্ট কথা আপনাদের বলে যায়, মাকে মায়ের মতো ভালোবাসতে শিখুন। আমি কালকে যেখানে কীর্তন করছিলাম, জায়গাটার নাম বলবো না, আপনাদের হুগলিতেই ছিলাম, যার বাড়িতে কীর্তন করছিলাম, অবাক ব্যাপার, স্বামী স্ত্রীতে তার স্বামীর বাবা মা মানে শ্বশুরমশাই শাশুড়ি মা চলে গেছে, তার শ্বশুরমশাই চলে গেছে বলে কীর্তন করাচ্ছে, তো ওর স্ত্রী বলছে, আমার বাবা নাই, ইনাকেই বাবা বলে দেখেছি, আমার বাবাকে স্মরণ করি, এনার মধ্যে আমার বাবাকে খুঁজে পাই। এরকম নারী হতে হবে। সংসারে শান্তি কোথায়? ওইখানটাতেই তো ম্যানেজমেন্ট ক্যাপাসিটি। নিজেকে মিক্সিং করতে হবে, বুঝিয়ে নিতে হবে সংসারে যে আমি কে, কেন এসেছি। আজকে আপনি টাকার গরম দেখাচ্ছেন, ছেলে বড় হবে আমায় দেখবে ভাবছেন, কি করে আপনি ভাবছেন আপনার ছেলে দেখবে? ও মা, সংসার ছেড়ে যখন চলে যাবেন লোকে বলবে মেয়েটা খুব দুষ্ট ছিল, এ গেল ভালো হলো রে। কেন আপনি যাবার সময় লোকের কাছে বদনাম করাবেন? এমন কিছু কাজ করে যান যেন লোকে বলতে পারে মেয়েটি খুব ভালো ছিল, ছেলেটি খুব ভালো ছিল। আপনার জীবন ধন্য হবে, আপনার স্বর্গের পথটা পরিষ্কার হবে। কুমোর যখন হাঁড়ি তৈরি করে, হাঁড়ি তৈরি করতে করতে কুমোর যদি হাঁড়ির কানাটা বাঁকিয়ে দেয়, তার জন্য তো কুমোর দায়ী, হাঁড়ি তো দায়ী না। আপনার ছেলে মেয়েকে মানুষ করছেন, আপনার ছেলে মেয়ে তো আপনাকে দেখে শিখবে। আমরা ছোট্ট প্রমাণ আপনাদের বলে দিই, একটা 18 বছরের মেয়ে, তার বিয়ে হয়ে গেল, তার মা বাবা বলছে, খুকি কাঁদিস না, আমি কথা দিলাম তোর বাড়ি যাব, মাসে মাসে যাব। মেয়েটিকে বললো তার মা হাত ধরে, দেখিস মা, ওই শ্বশুর বাড়িতে গিয়ে খারাপ ব্যবহার করিস না, ভালো ব্যবহার করিস, আমাদের মান সম্মান থাকবে না। মেয়েটি কি করলো? শ্বশুর বাড়ি গেল আর বলে গেল, হ্যাঁ হ্যাঁ বাবা তাই করব। গেল, গিয়ে থেকে চালিয়ে দিল। কি চালিয়ে দিল? ঝগড়া শুরু করে দিল। অষ্টমঙ্গলা পেরোয়নি, ছেলের বাবা ফোন করছে মেয়ের বাবাকে, কেমন মেয়ে পাঠিয়ে দিলেন, এই যে কেমন মেয়ে পাঠিয়ে দিলেন, এসেই ঝগড়া করছে। মেয়ে যখন অষ্টমঙ্গলা করতে এলো, তখন মেয়ের বাবা বলছে, খুকি তোকে বারবার করে বললাম ঝগড়া করিস না। মেয়ের মা বলল, বারবার করে বললাম ঝগড়া করিস না। মেয়ে বলল, বাবা কিছু মনে করবে না, মা
কিছু মনে করবে না। 18 বছর ধরে বাড়িতে যেটা শিখলাম সেটা করব, না শেষ দিনে যেটা শেখালে সেটা করব? হরি বল, হরি বল। কি 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 মেয়ে মা বললো, বুঝতে পারলাম না। মা, 18 বছর ধরে দাদু ঠাকুমার সঙ্গে ঝগড়া করলে আমি তো ঝগড়া শিখেছি, আমি তো ভালো কিছু শিখি নাই। এ বড় শিক্ষার জিনিস। কীর্তন মানুষের চৈতন্য পরিবর্তন করে দিতে হবে। শ্মশান বৈরাগ্য করবেন না। শ্মশানে যাবেন আর দেখবেন একজন ভালো মানুষ, টাকাওয়ালা মানুষ পুড়ছে আগুনে, আপনি মনে মনে ভাবছেন আর সংসারে গিয়ে কী লাভ আছে, এত টাকার মালিক যদি পুড়ে যায় আমার কি অবস্থা, আমারও তো এরকম হবে। ঘরে গিয়ে ভগবান ভজনা করব, বাড়িতে গিয়ে আপনার স্ত্রী বলে উঠলো, এই যে শুনছো তোমার দাদা আমাদের 2 হাত জায়গা ঢুকিয়ে দেওয়াল তৈরি করছে। কোথায় করছে, ভেবেছে কি একটু জায়গা ছাড়বো না। শ্মশানে গিয়ে ভাবলো আর কিচ্ছু করবো না, বাড়িতে গিয়ে জেগেছি না। কীর্তন শুনলে তা হবে না। আপনি কীর্তন শুনুন, আপনি জীবনে কাজ কথাগুলো ব্যবহার করুন। আমার গুরুদেব বলতেন, গরু খাবার খায় তখন খুব তাড়াতাড়ি খায়, আস্তে আস্তে জাবর কাটে, ওগুলো আস্বাদন করে। অনেক কথা আপনি শুনবেন, বাড়িতে গিয়ে একটু আস্বাদন করবেন, কথাগুলো ভাববেন। 10টা কথার মধ্যে 5টা কথা যদি মনের মধ্যে রাখতে পারেন, আপনার জীবন সুন্দর হবে না। কি বলেছি? এই জন্য আপনারাই তো শেখাবেন আপনাদের সন্তান কেমন হবে, আপনাদের আচার আচরণের উপরে আপনার সন্তান হবে। মায়ের মতো আপনার কেউ হয় না। একটা মায়ের পেটে একটা বাচ্চার 10 মাস 10 দিন জায়গা হয়। সেই ছেলে বড় হয়ে কলকাতায় ফ্ল্যাট কিনলে মা বাবার একদিনের জন্য জায়গা হয় না। স্বামী যাচ্ছে বাজারে, স্ত্রী বলছে শুনছো আমার ভাই আসবে, এক থলে হাট এনো। মেয়ে বলছে বাবা মোবাইলটা এনো, ছেলে বলছে বাবা হাত ঘড়িটা এনো। সবাই বলছে এই এনো সেই এনো। একজন দরজায় গলায় কাপড় দিয়ে করজোরে বলছে খোকারে সাবধানে যাস আর সময় মতো খাবার খেয়ে নিস। দুর্গার অষ্টমীর সময় কিংবা জগদ্ধাত্রী পুজোর সময় অষ্টমী আপনি উপবাস করেছেন পুষ্পাঞ্জলি দেবেন বলে, কিন্তু বাবা মা খাবার জন্য রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে। মাটির প্রতিমা বলতে চাইছে, মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের জীবন্ত দেবদেবী দুটোকে পুজো। আমাদের সমাজে তো এইটাই হয়। বাবা বেঁচে থাকতে একটা মালা পেল না, বাবা বেঁচে থাকতে পায়ে একটু জল পেল না, বাবা বেঁচে থাকতে দুটো মিষ্টি খেতে চেয়েছিল পেল না, কিন্তু মৃত্যুর পরে বাবার ছবির ওপরে আপনি মালা দিলেন, কি লাভ আছে ওই মালা দিয়ে? ও তো লোক দেখানি হয়ে গেল আপনার। আপনি 2000 লোককে নিমন্ত্রণ করে ভুরি ভোজ দিয়ে দিলেন, লোকের কাছে নাম নিলেন, আমার কত টাকা, আমি বাবার জন্য কি করলাম। সবাই খুশি হলো, একজন কিন্তু খুশি হয় না, তিনি বাবা জীবন্ত অবস্থায় পার নাই, মৃত্যুর পরে দিয়ে আর কোনো লাভ হবে। নদী পারে একে পতিতা নাম চিন্তামণি, আজ নদীর পরে একই পতিতা ও গোবিন্দ চিন্তমণি রাধে তুমি আমার প্রাণে রাধে চিন্তা নদী পারে এক পতিতা নাম চিন্তামণি, তাহাতে আসক্ত ব্রাহ্মণ দিবস রজনী, তাহাতে আসক্ত ব্রাহ্মণ দিবস রজনে ওজে, তাহাতে আসক্ত ব্রাহ্মণ দিবস রজনী, তাহাতে আসক্ত ব্রাহ্মণ দিবস রজনী। আমার প্রাণের চিন্তামণি, আমার প্রাণে চিন্তামণি আমার
ওই আমার প্রাণে চিন্তামণি। মায়েরা, ছেলের নাম ভগবানের নামের সঙ্গে রাখলে খুব ভালো হয়, মেয়েদের নাম দেবীর নামে রাখলে ভালো হয়। মনোবিজ্ঞানীরা বলছে মহাপুরুষের নাম অনুসারে ছেলেদের নাম রাখলে সেই ছেলে উন্নতি হলেও হতে পারে। কারণ আপনার ছেলের নাম যদি বিদ্যাসাগর রাখেন, ও যখন বড় হবে বিদ্যাসাগরের চরিত্র পড়বে, তখন ওর মনের মধ্যে দাগ কাটবে, আমার নাম বিদ্যাসাগর রেখেছে মানে উনি বিদ্যাসাগর, কিছুটা তো আমাকে গ্রহণ করতে হবে। মনোবিজ্ঞানীরা বলছেন, আমি বলি না। মেয়েদের নাম দেবীর নামের সঙ্গে রাখবেন, দেখবেন আপনার লাভ আছে। কিন্তু এখন তো নাম সব উল্টো পাল্টা রাখে, আমার আর বলার দরকার নাই। দেখবেন এখন নাম রাখে নাট, ভল্টু, পল্টু, সোল্টু, কত রকমের নাম রাখে। না, এগুলো নাম রাখবেন না আপনারা। কিন্তু কিছু মনে করবেন না, পেটে বাচ্চা থাকতে থাকতে কেউ নাম রাখবেন না। পেটে থেকে বাচ্চা জন্ম নেবে, তারপর গুরুকে ডেকে গুরু তিথি নক্ষত্র অনুযায়ী তার নাম রাখবে, দিন তারিখ দেখে, তাছাড়া নাম রাখবেন না। যেমন অজামিল, তার ছেলের নাম রেখেছিল কি? নারায়ণ। অজামিল রাখে নাই মা। অজামিলের স্ত্রী খুব ভক্তিমতী ছিল। ওই মেয়েটা একদিন সাধু সেবা করেছিল। সেই সাধু বলল, মা তোর সন্তান হবে আমার মনে হচ্ছে, যদি সন্তান হয় আমাকে নাম রাখতে দায়িত্ব দিবি। সন্তান হলো, নাম রাখলো নারায়ণ। অজামিল এত চরিত্রহীন, মাতাল, চুরি ডাকাতি করেছে, কিন্তু নিজের ছেলেকে কে না ভালোবাসে, চোর হোক আর ডাকাত হোক, নারায়ণ নারায়ণ নাম ডাকতে ডাকতে একদিন সে যখন মৃত্যুর সময় নর্দমাতে পড়ে গেল, তখন তার মৃত্যু হবার আগে যমদূতরা নিতে এলো, তার সঙ্গে বিষ্ণুদূতরা নিতে এলো। যমদূতরা বলতে লাগলো, এই যে ও প্রচুর পাপ করেছে, নিয়ে যাব। বিষ্ণুদূতরা বলল, যত না পাপ করেছি তার চাইতে ছেলের নাম নারায়ণ নারায়ণ বলে ও উদ্ধার হয়ে গেছে বলে ওকে বিষ্ণুলোকে নিয়ে যাব। তবে আপনাদের কাছে একটা নিবেদন রইল, যে যেখানে কীর্তন শুনছেন, এই প্রদীপ পালকে আপনারা ইউটিউবে 4-5 বছর দেখছেন। তার আগে কি আমি কীর্তন করতাম না? প্রায় জেলাতে আমি কীর্তন করতাম, ইউটিউব ছিল না বলে। তখন কিন্তু আমাকে কেউ চিনতো না, সব জায়গার লোক। এখন চিনে গেছে। কিন্তু নিবেদন আপনাদের সামনে, আসলে তখন কীর্তন নাম রাখার ব্যাপারে একটা ছোট্ট কথা বলি। আমি তখন ঝাড়খণ্ডে প্রচুর গান করতাম। তো ঝাড়খণ্ডে গান করতে গেছি এক জায়গাতে গান করতে গেছি, হঠাৎ একজন বলে উঠছে, প্রদীপবাবু আমার স্ত্রীর খুব দুঃখ। বলে, কেন? ছেলে মেয়ে কিছু হয় নাই, আপনি একটু বলে দিন যেন হয়। বললাম, তোমার ঘর ভেঙেছে, দরখাস্ত তুমি করবে, আমায় কেন বলতে চাইছো? বলছে, না আপনিও বললে কাজ হবে। আমি ভগবানের কাছে প্রার্থনা করলাম, যাও তোমার কৃপা করে একটা ছেলে মেয়ে হোক। আবার 1.5 বছর পরে গান করতে গেছি, ভদ্রলোক এসে বলছে, প্রদীপবাবু কাজ হয়ে গেছে, নাম কিন্তু আপনাকে রাখতে হবে। আমি বলেই গন্ডগোলে পড়ে গেছি, কি নাম রাখবো? বলে, কোন ডেটে জন্ম নিয়েছে একটু ভালো করে বলো, নামটা রাখবো। যখন ডেট সমস্ত কিছু বললাম তোমার ছেলের নাম হিসাব অনুযায়ী দিগম্বর। দারুণ নাম রেখেছি। এইবার লক্ষ্য করুন, আবার 1.5 বছর পরে ওদের পাশে একটা গ্রামে গান করতে গেছি, ও কীর্তন শুনতে এসে বলছে, প্রদীপবাবু এবার আর একটা হয়েছে, নাম কিন্তু আপনাকেই রাখতে হবে। আমরা তাহলে ডেট, জন্মক্ষণগুলো সব বলো, আমি সব বলে দেবো কী বার জন্ম নিয়েছে। যখন বললো তখন আমি দেখলাম, বললাম তোমার এবার ছেলের নাম রাখলাম কৃষ্ণ দাস। চলবে না? বলছে, না চলবে না। বললাম, কেন? ম্যাচিং চাই। ম্যাচিং মানে বুঝতে পারছেন? জামা প্যান্ট কিনবেন তাও ম্যাচিং, কাপড় কিনবেন তাও ম্যাচিং, বাড়ি করবেন, কারার করবেন তাও ম্যাচিং, নামে ম্যাচিং থাকবে না কেন? বললাম, তাহলে এক কাজ করো, তুমি যখন ডেট ক্ষণ দিতে চাইছো না, তাহলে তোমার ছেলের নাম, বড়টার নাম কি রেখে? দিগম্বর। এটার নাম রাখলাম নটম্বর। সুন্দর নাম রেখেছে। বলছে, দারুণ রেখেছেন, বর মিলে গেছে। এইবার লক্ষ্য করুন মায়েরা, বহুদিন ওর সঙ্গে দেখা নাই, 3 বছর পর এক জায়গায় গান করতে গেছি। উনি তখন এসে বলছেন, প্রদীপবাবু খুব আনন্দের সঙ্গে জানাই, 2 নম্বরে পরে এবার 3 নম্বর হয়েছে। নাম কিন্তু আপনাকেই রাখতে হবে। আমি বললাম, আমি আর নাম রাখতে পারবো না। কি নাম রাখতে হবে? বলে, ম্যাচিংই চাই। আমি দেখলাম একে তাড়াতে হবে। বললাম, শোনো, কি নাম রেখেছিলাম বড়টার নাম? বলছে দিগম্বর। মেজর নাম কি? নটম্বর। এবার নাম রাখলাম সীতম্বর। সুন্দর। বলছে, দারুণ নাম রেখেছে। এইবার লক্ষ্য করুন মায়েরা, কিছু মনে করবেন না, 5 বছর পরে আবার ওই এলাকায় গেছি। এ বলছে, দাদা আবার এসেছি। বললাম, না আসেনি, দিগম্বর, নটম্বর আর সীতম্বরকে নিয়ে কীর্তন শুনছে। তখন দিগম্বর বড় হয়ে গেছে, কীর্তন এসেছে, 3 জনে এসেছে বাবাকে নিয়ে। তখন বলছে, ওর বাবা বলছে, ভেল করে টাকা। দিগম্বর, সীতম্বর, নটম্বর প্রণাম করলো। তখন বললাম, দাদা বৌদিকে আনতে পারতেন। আর বলবো কি দুঃখের কথা, আসতে পারে নাই। বলে, কেন? এবার একসঙ্গে 2 হয়েছে।
আমি বললাম বড় গন্ডগোলে পড়লাম, কি করতে হবে? বলে নাম রাখতে হবে। আমি আর নাম টাম রাখতে পারবো না, খবরদার আর তুমি আসবে না কেন? বলছে নাম আপনাকে রাখতে হবে না, আমি যাবোই না, আপনার পায়ে পড়ে থাকবো। আমার যাকে এলাকাতে আমার কীর্তন ছাড়তে হবে এর জন্যে। বললাম ভাই তোমার বড় ছেলের নাম কি রেখেছিলাম? ওই যে দিগম্বর। মেজর নাম কি? নটম্বর। ছোটর নাম কি? শীতম্বর। এবার রাখলাম নভেম্বর আর ডিসেম্বর। কি করবেন? উপায় তো নাই। এই যে নিবেদন আপনাদের সামনে, কি করবেন? উপায় তো নাই। যারে বল রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। বিল্লমঙ্গলে যখন জন্ম হলো, বিধি তার কপাল লিখে দেবে, বিল্ল তোর যখন 5 বছর বয়স হবে তুই মা হারা হবি। তুই মা হারা হবি। এই যে বলেন না অ্যাক্সিডেন্টও মরে গেল, ওর তো লিখন ছিল। এই যে অকালে লোকটা মরে গেল, আপনার দুঃখ করছেন, ওর তো লেখা ছিল। কৃষ্ণের জন্মের আগে কংসকে আগে থেকে আকাশবাণী করা হয়েছিল, তোমারে বধিবে যে গোকুলে বাড়ি শেষে। কংস যে মরবে আগে থেকেই লেখা হয়ে আছে। এই জন্য আপনি কখন মরবেন, আমি কখন মরবো, কিসে মরবো, তা তো আগে থেকে তৈরি হয়ে আছে। ওর জন্য চিন্তা নাই, বিধি লিখে দিয়েছে। তোর যখন 5 বছর বয়স হবে তোর মা মারা যাবে। মায়া কাকে বলে? রামকৃষ্ণ ঠাকুর বললেন মায়া হলো কেমন? যেমন দেখবেন কিছু কিছু 4 চাকা গাড়ি আছে, যে গাড়ির ভেতর থেকে যারা থাকে তারা বাইরের লোককে দেখতে পায়, কালো কাঁচ, আর বাইরের লোকগুলো ভেতরের লোকগুলোকে দেখতে পায় না। ভগবান কালো কাঁচের ভেতরে আছেন, তিনি আমাদের দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। মায়া কোনটা? কালো কাঁচটা। আর মায়া কাকে বলে? রামচন্দ্র, সীতা এবং লক্ষ্মণ 3 জনে বনে গেলেন। আগে যাচ্ছে রাম, মাঝে যাচ্ছে সীতা, পেছনে যাচ্ছে লক্ষ্মণ। বারবার চেষ্টা করছে আমি রাম দেখব, রাম দেখব, কিন্তু দেখতে পাচ্ছে না। কেন? মাঝখানটাতে সীতা নামক মায়া আছে বলে দেখতে পাচ্ছে না। আবার রামকৃষ্ণদেব একটা উদাহরণ দিলেন, মায়া হচ্ছে পানা পুকুরের পানার মতো। পানা পুকুরের পানা মায়েদের হুগলি জেলাতে আছে কিনা জানি না, আমাদের বীরভূমে প্রায় জায়গাতে আছে। পুকুরগুলোতে প্রচুর পানা থাকে, মায়েরা বাসন ধুতে যায়, পানাটা সরিয়ে দেয়, আবার পানা আসে, আবার সরিয়ে দেয়, আবার আসে, কিন্তু বারবার আসবে না একটা কাজ করলে, যদি বাঁশের বেড়া দেওয়া হয়। তত্ত্ব বলল যে সংসাররূপী পুকুরে মায়া নামক পানাকে আটকাতে গেলে কোনো ভক্ত যদি ভক্তির বাঁশের বেড়া দেয়, নেতাই গৌর হরি বল বলে, আর পানা দূর হয়ে যায়। তাই মহাপ্রভু এলেন নবদ্বীপের মাটিতে। পদকর্তা বলছেন দেখো দেখো, শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী যায়। আজ শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী যায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়া। রাধা প্রেমে গড়াতনু, রাধা প্রেমে গড়াতনু, রাধা প্রেমে গড়াতনু, কেবা রাধা প্রেমে গড়াতনু, অন্তরে যার শ্যামরাই, কেবা রাধা প্রেমে গড়াতনু, অন্তরে তোর শ্যামরাই। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়ায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়া। মায়েরা, ভগবান আপনার দরজায় দরজায় ঘুরে আপনি চিনতে পারেন না। চেনার মতো চোখ যার আছে তিনি ভগবানকে চিনতে পারেন। গুরুর কাছে মন্ত্র নিয়ে যদি গুরু কৃপার বস্তু সাধন ভজন করে যদি একটা জ্ঞান চক্ষুর লাভ করতে পারেন, তাহলে আপনি মহাপ্রভুকে চিনতে পারবেন। মহাপ্রভু নবদ্বীপের মাটিতে ভিক্ষা চাইছে, দরজায় দরজায় গিয়ে আমায় দাও, আমায় দাও। নবদ্বীপের মেয়েরা, নাগরীরা, সুকুমারী মেয়ে, তখনকার দিনে নিয়ম ছিল যাদের নতুন বিয়ে হয়েছে তারা দরজায় বেরোতে পারবে না, পরপুরুষের মুখ দর্শন করতে পারবে না।
কিন্তু পণ্ডিত বলল ভগবানের মুখ সবাই দর্শন করতে পারে। স্বয়ং মহাপ্রভু দরজায় গিয়ে সবাইকে বলছে, মা আমায় ভিক্ষা দাও। যে যা পাচ্ছে সেই দিচ্ছে, কেউ চাল ডাল দিচ্ছে, কেউ টাকা পয়সা দিচ্ছে। বলছে, মা আমি চাল ডালের ভিখারি নই, আমি টাকা পয়সার ভিখারি নই। একজন বলছে, তাহলে এক কাজ করি, কিছু সোনা দানা দিয়ে দিই। যখন সোনা দানা দিয়ে দিয়েছে, তখন একজন মেয়েকে বলছে, দেখো দিদি সোনা দানা দিলাম, তাও নিল না। সোনা দানা দিলাম কত, কিছুই নিলে না। সোনা দানা দিলাম কত, কিছুই নিলি না। সোনা দানা দিলাম কত, কিছুই নিলি না। কিসের ভিখারি তুমি, আজ কিসের ভিখারি তুমি, কিসের ভিখারি তুমি, আজ কিসের ভিখারি তুমি, আমায় বলো না, 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 কিছুই নিলে না। সোনা দানা দিলাম কত, কিছুই নিলি না। মহাপ্রভু বলল, যদি শোধাইলে বলি তবে কহে দয়াময়, নাম ভিক্ষা দাও আমায়, আর কিছু নয়, না, না। যদি শোধাইলে বলি তবে ওগো দয়া ওগো দয়া ওগো দয়া ওগো যদি শোধাইলে বলি তবে, 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 শোধাইলে বলি তবে কহে দয়াময়, নাম ভিক্ষা দাও আমায়, আর কিছু নাই, না, না। যদি শোধাইলে বলি তবে ওগো দয়াময়, নাম ভিক্ষা দাও, চাই আমি আর কিছু নয়। বলি দাও দাও আমায়, নাম ভিক্ষা দাও, ওগো দাও দাও আমায় নাম ভিক্ষা দাও। দাও দাও আমায় নাম ভিক্ষা দাও। যদি দাও দাও আমায় নাম ভিক্ষা দাও, নামের লাগি হেতাই এলাম, দাও দাও আমায় নাম ভিক্ষা দাও। ওকে দাও দাও আমায় নাম ভিক্ষা দাও। নামের লাগি গেতা এলো, ওগো দাও দাও আমায় নাম ভিক্ষা দাও। নামের লাগি গেতা এলো, ওগো দাও দাও আমায় নাম ভিক্ষা দাও। আরে দাও 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 আমায় নাম ভিক্ষা ভিক্ষা দাও। ও হাততালি দিতে বলেছে, হাত থাকতে হাততালি না দিলে পরের জন্মে হাত পাবার চান্স থাকবে না। আর একজন বললেন, যদি পণ্ডিত বললেন, যদি হাততালি না দাও পরের জন্মে হাততালি না দিলে পেটের ভাত জুটবে না। দেখবেন আপনারা বাচ্চা বাড়িতে হলে বলে না, ও দিদি 10 টাকা 10 টাকা, যদি না দেন তাহলে পরের জন্মে বলছে এমন জন্ম দেব তালি না দিলে ভাতই জুটবে না। তাই সবাই হাততালি দিন। হরি হর নাম কৃষ্ণ যাদবায় নমঃ। হরি হরে নম কৃষ্ণ যাদবায় নমঃ। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম, ওরে যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নমঃ। ওরে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, ওরে গিরিধারী গোপীনাথ
বন্ধ করলাম আপনাদের নেব বলে। আপনারা সবাই মিলে বলুন, যত মন্ত্র পাঠ করুন না কেন এর ওপর মন্ত্র নাই, এর নাম মহামন্ত্র, হরে কৃষ্ণ মহামন্ত্র। সবাই মিলে বলুন। আমি যখন আসরে যাব তখন কোনো একজন ব্যক্তি মাইকিং করছিলেন, হরে কৃষ্ণ বলাচ্ছিলেন আপনাদের, খুব ভালো লাগছিল। এর ওপরে মন্ত্র আর হয় না। সবাই মিলে বলুন একসঙ্গে, হরে কৃষ্ণ, জোরে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, বাবারা বলুন, হরে রাম, জোরে, বাহ, একটু জোরে, হরে কৃষ্ণ, হাত তুলে, বাহ বাহ, হরে রাম, জোরে, বাহ। এই দেখুন, আমার কিন্তু ক্যামেরা এসেছে MK স্টুডিও। এই 10 দিন পরে গানটা যখন বেরোবে তখন বলবেন, দিদি আমি তুলি নাই গো, আমার হাতগুলো দেখা যাচ্ছে না। এই জন্য বলতে না হয়, সবাই তুলুন, ক্যামেরা কিন্তু ঘুরছে চারিদিকে। বলুন, হরে কৃষ্ণ, বাহ, হরে কৃষ্ণ, জোরে, কৃষ্ণ কৃষ্ণ, বাহ, হরে রাম, জোরে, সুন্দর, একটু জোরে, হরে কৃষ্ণ, বাহ, হরে কৃষ্ণ, বাহ, সুন্দর, হরে রাম, জোরে, হরে রাম। দান দান দান, আগে কি আপনাদের কীর্তনের দল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। সবাই মিলে একসঙ্গে বলুন, হরে কৃষ্ণ 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 কৃষ্ণ, হরে হরে, হরে রাম রাম রাম, হরে হরে। জপ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম, হরে হরে। নানানন্দেতে বনে বনে সেই তো সকলি জানে, সর্বসিদ্ধি পরতলে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, জগদ্ধাত্রী মাতা কি। যদি বলুন, মায়ের কাছে আজকে এসছেন, মা জগদ্ধাত্রী, এই মায়ের আশ্রয় এলে শান্তি পাওয়া যায়। আজকে শান্তি পাওয়ার জন্য আপনারা এসছেন। সবাই মিলে মায়ের নামে একবার, মা জগদ্ধাত্রী কি। এখানে বাবাও আছেন, বাবা ভোলানাথ কি। এখানে মা কালী আছে, মাতা কালিকা কি। বাবা ভোলানাথ কি, জগদ্ধাত্রী মাতা কি, সাধুগুরু বৈষ্ণব কি, গৌর ভক্তবৃন্দ কি, প্রেম সে বলো রাধা রানী কি। আসুন, সকলের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম জানিয়ে, আমাকে কেউ কেউ জিজ্ঞেস করলেন, দাদা কি পালা হবে? তা আমি বললাম, পালা টালা তো আমি জানি না। আপনি পালা জানেন না? বললাম না। তাহলে কি জানেন? লীলা জানি। কীর্তনের পালা হয় না, পালা তো নাটক যাত্রা হয়। আর জীবনে দুটো পালা হয় সবাই জানেন, একটি আসার, একটি যাওয়ার। না কি বলছেন? জোরে বলুন, হ্যাঁ না না। আচ্ছা বলুন তো, যারা কীর্তন শুনতে এসছে তাদের কোন পালা শেষ হয়েছে, আসারটা না যাওয়ারটা? আসারটা নাকি? বাকি আছে কোনটা? জোরে বলুন। এত যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে, সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? এত যদি বুঝছেন, হ্যাঁ। আর শুধু তাই নয়, দেখবেন সবচাইতে দুঃখের ব্যাপার, আমাদের দরজা দিয়ে মরা যায়। বলো হরি, বলো হরি। আপনিও প্রণাম করেন, আমরাও প্রণাম করি, আর কি ভাবি বলুন তো, ও বোধহয় গেল, আমরা বোধহয় যাবো না। কিন্তু উনি হেলতে দুলতে যাওয়ার সময় শিক্ষা দিয়ে গেলেন যে তুমি যেমন, আমি যেমন চললাম আমাকে দেখে শেখো, যতই আমার করো, একটা করে রাত পেরোচ্ছে মানে তোমার জীবনে খাতা থেকে একটা করে দিন বাড়ছে। যারা বলুন বাড়ছে। আমি যখন বলেছি বাড়ছে, দু একজন বলছে হ্যাঁ হ্যাঁ, ভক্তি করে বলছে। মানে আপনি কি আর ভুল বলবেন? কীর্তন আর করবো, অনেক জায়গায় বলি কীর্তন করবো, করো। বন্ধ করবো, করো। মানে সবাই করো আর কি। জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। চলো রে চলো রে চলো হরি দর্শন, জয় রাধি জয় কৃষ্ণ,
জয় বৃন্দাবন। ও একবার চলো রে চলো, লরে চলো মন হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। কেশে ঘাট বংশী বট নিকুঞ্জ কানন কানন, কেশে ঘাট বংশী বট, কেশে ঘাট বংশী বট নিকুঞ্জ কানন, কেশে ঘাট বংশী বট নিকুঞ্জ কানন। যেথায় হোলি খেলে আমার শ্রীনন্দে নন্দন, যেথায় হোলি খেলে আমার শ্রীনন্দে নন্দন। যেথায় হোলি খেলে আমার শ্রীনন্দে নন্দন, যেথায় হোলি খেলে আমার শ্রীনন্দে নন্দন। চলো রে চলো রে চলো হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। ও একবার চলো রে চলো রে চলো মন হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। যেথায় আছে মা যশোদা স্নেহের শিরমণি মণি, যেথায় আছে মা যশোদা স্নেহের শিরমণি, যেথায় আছে মা যশোদা স্নেহের শিরমণি, যেথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি। নিজ গোপালকে কোলে লইয়ে খাওয়া তো নবনী, নিজ গোপালকে কোলে লয়ে ও যে নিজের গোপালকে কোলে লয়ে খাওয়া তো নবনী। নিজ গোপালকে কোলে লয়ে খাওয়া তো নবনী। এই যে মধু মাখা মাখি সেজে স্নেহেরি বন্দন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। চলো রে চলো রে চলো হরি রানী কি জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। ওই একবার চলো রে চলো মন হরি দর্শন। তাই গৌরী প্রেমানন্দে হরি হরি বল হরি হরি বল হরি। আজ জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। কিভাবে মায়েরা এই দিয়ে তাকান, একটু বেলপাতা নিয়ে গিয়ে বাবার মন্দিরে গিয়ে শিবলিঙ্গে দিচ্ছে নমঃ শিবায় ওই নমঃ শিবায় নমঃ শিবায় ওই নমঃ শিবায় উলধ্বনি। নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় ওই নমঃ শিবায় নমঃ শিবায় ওই নমঃ শিবায়। আজ নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় ওই নমঃ শিবায় নমঃ শিবায় ওই নমঃ শিবায়। নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়। ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় আজ ওম নমঃ শিবায় নমঃ শিবায় ওই নমঃ শিবায় নমঃ শিবায় ওই নমঃ শিবায়। নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়। একটু আপনাদের বলে যাই শিব তত্ত্ব, বাবা ভোলানাথ কেমন একটু করে শুনবেন, আপনাদের গানের মধ্যে মজা পাবেন। এই যে শিবকে দেখছেন আপনারা, এই শিব হচ্ছে কি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যে একজন। আচ্ছা, শিবলিঙ্গ পুজো করে, অনেকে প্রশ্ন করে শিবলিঙ্গ কেন পুজো করি? ওরে বাবা, শিবকে পুজো করা শিবলিঙ্গকে পুজো করা এক। মা দুর্গা তৈরি করতে না পারলে ঘট পুজো করলে হয়, ঠিক সেরকম শিবকে পুজো না করে শিবলিঙ্গকে পুজো করলেও হয়। আচ্ছা মায়েরা, শিব পুজো করেন, শিব কোন পাতাতে সন্তুষ্ট হয়? বেল পাতা। আশ্চর্যের ব্যাপার, চমকে যাবেন কথাগুলো শুনলে, আপনারা অবাক হবেন
বেলপাতা সোমবার দিন বাবার শিবলিঙ্গে দেন, কিন্তু আশ্চর্যের ব্যাপার সোমবার দিনই বেলপাতা তুলতে নাই। যদি কেউ সোমবার দিন বেলপাতা তোলেন মাহা 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 অন্যায় করবেন, শাস্ত্র পরিষ্কার করে বলেছে। শিবের মন্দির পরিক্রমা করবেন, যা করবেন করবেন, কিন্তু শিবলিঙ্গ যখন পরিক্রমা করবেন তখন মাথায় রাখবেন শিবলিঙ্গ কিন্তু দেখবেন ভগবানের মন্দির পরিক্রমা করতে হয় কবার? 4 বার। দেবদেব দেবীর মন্দির পরিক্রমা কবার? 3 বার। দেবতার মন্দির পরিক্রমা কবার? 1 বার। আর বাবা ভোলা শিবলিঙ্গ পরিক্রমা কবার? হাফ বার। হাফ বার মানে অর্ধেক বার। তা শিবলিঙ্গ হাফ বার কি করে পরিক্রমা করবেন? আমার দিকে তাকান, কিভাবে পরিক্রমা করবেন। এটা শিবলিঙ্গ, এখানে জল ঢালছেন, জলটা এদিকে পেরিয়ে যাচ্ছে। আপনি এখান থেকে এতটা এলেন ঘুরে ঘুরে, আবার এখান থেকে এতটা পেরোলেন না, যেখানে জলটা পাস হচ্ছে ওই দিকটা পেরোলেন না, তাহলে পূর্ণ পরিক্রমা হয়ে গেল। আপনি এখান থেকে এলেন আবার এখান পর্যন্ত গেলেন কিন্তু পেরোলেন না, এটা হচ্ছে হাফ বার। শিবলিঙ্গ পরিক্রমা করতে হয়। এই যে শিবকে দেখছেন আপনারা মায়েরা, শিবের দেখবেন মাথাতে কি থাকে? জোরে বলুন, জটাতে কি থাকে? গঙ্গা। এখানে কি থাকে? অর্ধেকটা চাঁদ। গলায় কি থাকে? সাপ। আপনারা দেখেন মাত্র, বিচার করেন না এর তত্ত্বটা কি। শিব বলতে চাইছে আমি গঙ্গাকে মাথাতে রেখেছি, জটাতে, তোমরাও গঙ্গাকে সঙ্গে করে চলো। তোমরা কি শিবের মতো যে গঙ্গাকে রাখতে পারবে? তা নয়, তা নয়। গঙ্গা হলো ভক্তি। সংসার করো, ভক্তিকে সঙ্গে করো, ভগবানকে সঙ্গে করো, দেখবে লাভ হয়ে যাবে। ওই জন্য যে সংসারে কাজ করবেন দাদা ভাইরা, কর্ম করবেন, সকালবেলায় গোবিন্দকে পুজো করে তারপর যাবেন, গোবিন্দকে স্মরণ করে যাবেন, আপনার কাজ কিন্তু ভালো হবে। দেখবেন যে গোবিন্দের ধার ধারে না, সে টাকা রোজগার প্রচুর করে, টেনশনের শেষ নাই। ঘুমোতে গেলে 1 টাকার ঘুমের ট্যাবলেট না খেলে তার জীবনে ঘুম হয় না। আর যে গোবিন্দ পুজো করে আর তার সঙ্গে কর্ম করে, সে যখন ঘুমিয়ে যায় এত ঘুম হয় সে ভাবতেই পারে না। এই জন্য গোবিন্দকে স্মরণ করে জীবনে চললে কোনো টেনশন থাকবে না। কেন? আপনি তো গোবিন্দর উপর ভরসা করতে পেরেছেন। এইবার দেখুন এখানে চাঁদটা কেন দিল? চাঁদ দিল এই জন্য বাবা বোঝাতে চাইল, আকাশের চাঁদ যেমন পৃথিবীর অন্ধকার দূর করে, ওগো জীব, মানুষ কুলে জন্ম নিয়েছো, এমন কিছু কর্ম করো যেন তোমার কর্মের দ্বারা জীব উদ্ধার হয়ে যায়। মানে তুমি একটু হরিবোল বলতে শেখো। যদি কেউ না বলে জোর করে হরিনাম বলো, শুনতে শুনতে এক সময় সেও হরিবোল বলবে। ওই জন্য এমন কিছু কর্ম করো যেন ভক্তের হৃদয় অন্ধকার দূর হয়ে গিয়ে আলো হয়ে যায়। আর এখানে সাপটা রাখা হলো কেন? সাপটা রাখা হলো এই জন্যে, সাপটা শত্রু যে কোনো সময় কামড়াতে পারে। এখানে তত্ত্ব বলল বাবা শিব, বলতে চাইলো এ জগতে মানুষ রূপে জন্মগ্রহণ করেছো, যে কোনো জীব জন্ম নেয় তার শত্রু থাকে। তোমার শত্রু আমার শত্রু প্রচুর আছে, আর শত্রুকে মিত্র করো, গলে লাগাও। বাবা যেমন সাপ শত্রু তবু গলে লাগিয়েছে, সেরকম তোমরা শত্রুকে যদি গলে লাগাতে পারো, মিত্র করতে পারো, সব সুন্দর হয়ে যাবে। মহাপ্রভুর শত্রু ছিল জগায়ে মাধাই, আস্তে আস্তে জগায়ে মাধাই মহাপ্রভুর গলে লাগলো। মহাপ্রভুর শত্রু ছিল মলয় চাঁদ কাজী, সবাই উদ্ধার হয়ে গেল একমাত্র নামের দ্বারা। ওই জন্য যে যত শত্রু, তোমার কোনো চিন্তা নাই, তুমি নাম করো, শত্রু বিনাশ হয়ে যাবে। এই দিকে লক্ষ্য করুন, যেই না নমঃ শিবায় বলে বেলপাতাটা দিয়েছে মা, আঁচলটা পেতেছে ভবানী দেবী, আর সঙ্গে সঙ্গে বাবা যেন বলতে চাইলো সন্তান নাই, তুই আকুল ভরে আমায় ডাকলি, এই দেখ যা, এই বেলপাতা তুই নিয়ে গেলি, তোর গর্ভে জন্ম নেবে বিল্লমঙ্গল ঠাকুর। সেই বিল্লমঙ্গল যখন জন্ম নিল বাবা, পদকর্তা গাইতে লাগলো। কোথায় জন্ম নিল? কৃষ্ণ বেন্না নদীর তীরে। কোন গ্রাম? কৃষ্ণ বেন্না গ্রাম। তথায় আসি জন্ম নিল, উলুধ্বনি বিল্ল ঠাকুর না। কৃষ্ণ বিনা নদী তীরে, কৃষ্ণ বিনা গ্রাম, তথায় আসি জন্ম নিল বিল্ল ঠাকুর নাম। আজ কৃষ্ণ বিনা নদীর তীরে, কৃষ্ণ বিনা গ্রাম, তথায় আছি জন্ম নিল বিল্ল ঠাকুর নাম। কৃষ্ণ বেন্না নদীর তীরে, কৃষ্ণ বেন্না গ্রাম, তথায় আসি জন্ম নিল বিল্ল ঠাকুর নাম। জন্ম নিল রে উলুধ্বনি নিল রে,
জন্ম নিল রে কৃষ্ণ বেন্না নদীর তীরে কৃষ্ণ বেন্না গ্রাম কোথায় আসি জন্ম নিল বিল্ল ঠাকুর ও যাজ তথায় আসে জন্ম নিল বিল্ল ঠাকুর নাম আমার কথায় আসি জন্ম নিল ওই বিল্ল ঠাকুর